নবীজি প্রস্তুত করলেন আর তাদের সামনে একটা ভাষণ দিলেন। ও আমার প্রিয় সাহাবীরা, তোমাদের এক ভাইকে আমি পাঠিয়েছিলাম রোমান রাজা হিরাক্লিয়াসের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। সে দ্বীনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা তোমার ভাইকে হত্যা করেছে, তাকে নির্মমভাবে শহীদ করেছে। সে আমার সাহাবী, তোমাদের ভাই। রোমানরা হলো পৃথিবীর পরাশক্তি। এখন বলো তোমরা কি করবা? 3000 সাহাবী সমস্যা নেই, আল্লাহর নবীকে আশ্বস্ত করলেন, ও গো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। রোমানরা যতই পরাশক্তি হোক না কেন, আমাদেরকে অর্ডার দেন, রোমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। কয় হাজার সৈন্য? মাত্র 3000। আর কাফেরদের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? 2 লাখ আপাতত। নবীজি সব সাহাবীদেরকে প্রস্তুত করলেন। নবীজি ডাক দেয়, তাই আইনা যায়েদ ইবনে হারেসা, তাল, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বলে, লাব্বাইক ও সাদাইক। নবীজি বললেন, যায়েদ তুমি আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন আর নবীজি হাত ধরে যায়েদ ইবনে হারেসাকে দাঁড় করালেন আর বললেন, ও যায়েদ, সর্বপ্রথম তুমি মুতার যুদ্ধে ইসলামের পতাকা, কালেমার পতাকা তোমার হাতে থাকবে। সর্বপ্রথম কার হাতে থাকবে? যায়েদ ইবনে হারেসা। 2 নম্বরে ডাক দিলেন, আইনা আখিয়াস সাগীর জাফর বিন আবু তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, তাল, তুমিও আসো। নবীজি তাকে বাম পাশে দাঁড় করালেন, বলল, জাফর 2 নম্বরে তুমি কালেমার পতাকা গ্রহণ করবা, মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবা। 3 নম্বরে নবীজি ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, লাব্বাইক ওয়া সাদাইক। নবীজি বললেন, তুমিও আসো। এবার 3 জনকে নবীজি একসাথে দাঁড় করালেন আর বললেন, যায়েদ, মুতার যুদ্ধে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। যদি তুমি শাহাদাত বরণ করো, আল্লাহু আকবার, কি বরণ করো? যদি তোমার শাহাদাত হয়ে যায়, তুমি যদি শাহাদাতের অমীয় সুদা পান করো, 2 নম্বরে কালেমার পতাকা হাতে নিবে জাফর বিন আবি তালেব। আল্লাহু আকবার। যদি জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যায়, 3 নম্বরে কালেমার পতাকা গ্রহণ করবে, ইসলামের পতাকা গ্রহণ করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী বলতেছেন, ও যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীজির পবিত্র জবান দিয়া বলতেছেন, তোমরা 3 জনেই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করবা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানের কথা মানি এই 3 জনের একজনও আর ফিরে আসতে পারবে? 3 জনের একজনও আর বাঁচবে না, সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। নবীজি বলতেছেন, এই অবস্থায় আমরা হইলে কি করতাম? আমাদের যে ঈমান, নরবরে ঈমান, অথচ আমরা অনেক বড় মুসলমান দাবি করি, নামাজ পড়ি না 1 ওয়াক্ত, ঠিক না? অনেক বড় রাসূলের আশিক দাবি করি, অথচ রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, ঠিক না? অথচ আমরা নিজেকে অনেক বড় বুজুর্গ দাবি করি। আল্লাহর নবী বললেন, 3 জনে তোমরা দাঁড়াও। তোমরা 3 জনেই যদি শহীদ হয়ে যাও, 4 নম্বরে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। একজন আরেকজনের দিকে তাকায়, যায়েদ ইবনে হারেসা জাফর বিন আবি তালেবের দিকে তাকায়, জাফর বিন আবি তালেব আব্দুল্লাহ বিন রাওয়াহার দিকে তাকায়। 3 জন 3 জনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে, তার মানে আমরা 3 জনের একজনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না, ঠিক কিনা বলি? আমরা হইলে তো পালাই চলে যেতাম। আমাদের ঈমানের যে অবস্থা, পালায় চলে যেতাম। রাসূলের সাহাবী
সাথে দেখা করে এসো। যায়েদ ইবনে হারেসা বলেন, ওগো আল্লাহর নবী, আমার মা আম্মা জান আয়েশা তো এখানে আছেন, আর আপনি তো আমার বাবা, আমার আর যাওয়ার দরকার নাই। কেমন ইমানি শক্তি! আর আমরা হইলে কদম ঠিক আছে, একটু ঘুরা ফিরে আসি। নবীজি বললেন, জাফর তুমি তো অনেক দিন মদিনার বাইরে ছিলা, কেবলমাত্র হাফসা থেকে হিজরত করে মদিনায় আসছো, তুমি যাও, তুমি একটু তোমার সন্তান স্ত্রীর সাথে দেখা করে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ে বাড়িতে গেলেন। তার স্ত্রী তার জন্য খাবার প্রস্তুত করতেছেন। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী, খাবার রান্না করার কোনো দরকার নাই। স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, অনেক দিন পরে আপনি হাফসা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আপনাকে প্রাণ ভরে রান্না করে খাওয়াবো, কেন রান্না করার জন্য আপনি নিষেধ করেন? জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, রান্না করো না, এর কারণ হলো তোমার খাবার খাওয়া আমার আর সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, কেন খাবেন না? জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে, একটা যুদ্ধে এই পর্যন্ত আল্লাহর নবী একজন সেনাপতি ঘোষণা করেছেন, আজকের যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম 2য় নম্বরে। তার মানে আমরা 3 জনের একজনও আর ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, আল্লাহর রাস্তায় আমরা 3 জনই শহীদ হয়ে যাব। যুবক মুসলমান, এই কথা শোনার পরে তার স্ত্রীকে আর দুনিয়াতে আছে, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী, এটা কি বলেন, এটা কি বলেন? আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? ছোট ছোট 2টি বাচ্চা এসে জাফর বিন আবি তালেবের কোলে উঠে, কাঁধে উঠে আব্বু আব্বু বলে ডাক দেয়। আব্বু, তুমি তরবারি নিয়ে, ডাল নিয়ে আবার কি চলে যাচ্ছ? এই যাওয়াই তো জীবনের শেষ যাওয়া, আর কোনোদিন দেখা হবে? জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী কেঁদো না। স্ত্রী বলে, আপনার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন গাজী বানায় আপনাকে ফিরায় আনে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছে যাতে করে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। তুমি আমার জন্য উল্টা দোয়া কেন করো? এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানের দিকে